রাজ্যের অন্যতম সাংস্কৃতিক প্রতিষ্ঠান কাব্যলোক আয়োজিত বর্ষবিদায় এবং বর্ষবরণ অনুষ্ঠান বিগত বছরগুলোর ন্যায় এবারও সাড়ম্বরে উদযাপন করা হবে। 14 এপ্রিল সোমবার আগরতলা তুলসীবতী বালিকা বিদ্যালয়ে বিকেল 4টা নাগাদ অনুষ্ঠানের সূচনা করবেন বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার। রবিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই অনুষ্ঠান বিষয়ে আরো বিস্তারিত তুলে ধরেছেন সংগঠনের অন্যতম কর্মকর্তা শান্তনু দাস। তিনি জানান, মূলত বাংলা কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরতে এবং নিরবিচ্ছিন্নভাবে এই সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে কাব্যলোকের এই প্রয়াস। নববর্ষের সন্ধ্যায় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই সাংস্কৃতিক মঞ্চে উপস্থিত থাকবেন। এছাড়া থাকবেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব গৌতম হালদার এবং মুম্বাইয়ের সিনহা সিস্টার্স সহ শান্তিনিকেতনের বাউল শিল্পী দল। এবং প্রোগ্রামগুলো আরম্ভ হবে আগামীকালকে সন্ধ্যা 6টা থেকে আরম্ভ হবে এবং এই অনুষ্ঠানে কাব্যলোকের কয়েক ডজন শিশু শিল্পী তারা অংশগ্রহণ করবেন, তাদের গার্জিয়ানরা অংশগ্রহণ করবেন এবং ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে শিল্পীরা আসবেন। জনজাতি লেভেলের শিল্পীরা যারা হজাগিরি, গড়িয়া এবং বিভিন্ন জনজাতির নাচ পরিবেশন করবে। এছাড়া আমাদের সঙ্গে যোগ দিয়েছে একটা ইউনিভার্সিটি, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, উনি যোগ দিয়েছেন। আর এইবারের অনুষ্ঠানের মূল বিষয় হলো আমাদের সব প্রতি বছরই স্পন্সর করে থাকে সিস্টার গুঁড়ো মশলার কোম্পানিটা, এবং আনফর্চুনেটলি কিছুদিন আগে উনি প্রয়াত হয়েছেন এবং উনার নামে আমরা মঞ্চটা উৎসর্গ করছি। মঞ্চটা উনার নামে হবে এবং গৌতম পাল চরণে এই মঞ্চটা হবে। তো আমাদের এই অনুষ্ঠানে সমস্ত অংশের জনগণই আসবেন, ভিআইপি থেকে আরম্ভ করে সাধারণ জনগণ আসবেন এবং আমরা খুব আনন্দিত যে আমাদের অনুষ্ঠানের প্রথম দিন মাননীয় মেয়র থাকবেন, দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রী থাকবেন। এছাড়া আমরা আরো যে যারা বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব অথবা রাজনৈতিক ব্যক্তিত্ব বা অন্য সমাজের বিভিন্ন অংশে যারা প্রসিদ্ধ এরকম লোকরাও অনেকেই আসবেন এবং আমরা আশা করি একটা ব্যাপক জনসমাগম এটার মধ্যে